অনেকদিন পর তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। আর বিয়ে বাড়িতে কী মজা করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে আগের দিন আমি মেহেন্দি করতে বসে পড়েছিলাম, মানে মাসির বাড়ি যাওয়ার আগের দিন। কাকিমা করে দিচ্ছিল, রাত তখন বাজছিল প্রায় 10টা। তখন আমি এই হাতটা করছিলাম, কারণ পরের দিন মেহেন্দি অনুষ্ঠান আছে, তার জন্য তো মেহেন্দি করতেই হবে, নাচ গান হবে। এক হাত হয়ে গেছিলো, তারপরে বসে পড়েছিলাম আর এক হাতে নিয়ে। আর চায়না মেহেন্দি ছিল, তাই তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছিল। 7টা 10-এ অনেক কষ্ট করে উঠে চেপে পড়েছিলাম বাসে। এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল না যে আর যাব। তোমাদের বলতেই তো ভুলে গেছিলাম, আমার মাসির বাড়ি হচ্ছে গুসকরাতে। আমি সেখানেই যাচ্ছি, মাসির জায়ের মেয়ের বিয়ে। মা বাবারা কেউ যেতে পারবে না, কারণ আমার না ঠাকুমা মারা গেছিল। তাই আমি যাচ্ছি একা একা বাসে। আজকে প্রথম আমি একা একা যাচ্ছি মাসির বাড়ি। তখন আমি যাচ্ছিলাম বর্ধমানে নওহাট থেকে গুসকরা লাইনে বাসে। তারপর আমি গুসকরাতে নেমে জয়পুরে বাস ধরলাম। আর আমাকে মোট 4টে বাস ধরতে হয়েছিল, প্রায় 4 ঘন্টা পর আমি গিয়ে পৌঁছলাম। এই যে মেসোও চলে এসেছে আমাকে নিতে। মাসির বাড়ি পিসির বাড়ি সব দূরে দূরে, শুধু মা বাড়িটাই যায় একটু কাছে, ভালো লাগে না ওই জন্য। যাই হোক, আমি পৌঁছেই রেডি হয়ে গেছি একদম স্নান টান করে, কারণ এরপর শুরু হবে আইবুড়ো ভাত। আর এদিকে কনেও দেখো সবাই ওকে রেডি করাচ্ছে। এই যে কনে, আর পাশে রয়েছে যে কনের বোন, মানে আমার মাসির মেয়ে। ওকে আগে সাজনী মাসি বলা হতো, কারণ ও এত সাজতে ভালোবাসে, আর এখনো তাই। এটা হলো মামায়ের আদরে ঘন্টু, দেখো ভিডিও শুট করছে আর অমনি ওর পিছু পিছু চলে গেছে। ওই যে পিছনেও একটা আছে, ও কুকুর খুব ভালোবাসে আমার মতনই। তারপর বাড়ির সবাইও এসে গেছে ফটো তোলার জন্য। এই যে এখনো মায়ের সাথে ফটো তুলছে। তারপর বাকিরা এখন ওয়েট করছে সবারই কখন আর কি টাইম আসবে। ফটোশ্যুট কমপ্লিট করে আমরা এসে গেছি আইবুড়ো ভাতের পর্বে। এই যে দেখো কত সুন্দর ফুল দিয়ে কত রকম খাবার দিয়ে সাজানো হয়েছে থালাটা। ওদিকে কনে আসছে, এবার বসবে আইবুড়ো ভাত খেতে। আর এদিকে ওদের সাজানো এখনো কমপ্লিট হয়নি, কারণ একে একে একটা করে পদ বাড়ছে, তার জন্য একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল আর কি। মেয়ে খাইয়ে দিচ্ছে মেয়ের মা। আর এটা তো সব মেয়েদের একটা কষ্টের মুহূর্ত, যতই কাছে বিয়ে হোক না কেন। আমার মা বাবাকে ছেড়ে একদম দূরে চলে যেতে হবে, অন্য একটা জায়গায় চলে যেতে হবে, সেটা ভাবলেই মানে সব মেয়েদের কান্না পায়। আমার তো দেখেও কান্না পাচ্ছিল খুবই। তারপর একে একে সবাই আশীর্বাদ করছিল আর খাইয়ে দিচ্ছিল একটু করে। তারপর চলে এলাম একদম সন্ধ্যের দিকে মেহেন্দি অনুষ্ঠানের কিছুক্ষণ আগে, যখন কোণে বসে পড়েছিল মেহেন্দি করতে। আর এদিকে ওর বোন ওকে খাইয়ে দিচ্ছিল চা। এই দেখো খুব সুন্দর মুহূর্ত একটা। আর এদিকে দেখো আমার মাসিরা সবাই, মানে মাসি আছে, মাসির জায়েরা আছে, সবাই মিলে নাচ করবে। আগে থেকে প্র্যাকটিস করেন, তাই আগের মুহূর্তে এনাদের প্র্যাকটিস করার একটু খেয়াল পড়েছে। তারপর আমরা বসে পড়েছিলাম মেকআপ করতে। আর এই হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর, নিজেও খুব মেকআপ করে আর সবাইকেও খুব